নমস্কার, আমাদের চ্যানেল অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দেখাবো প্রত্যেকটা বাঙালি বাড়িতেই আমাদের আলু দিয়ে মাটনের পাতলা ঝোল হয়ে থাকে। সেই পাতলা ঝোলের একটা সুন্দর রেসিপি দেখে নিন। মাটন নিয়েছি 1 কেজি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি এখানে রেখেছি। ম্যারিনেট করে দেব। এখানে 2 চামচ মতো নুন আমি নেব, পরে নুন লাগলে আমি সেটা অ্যাড করে নেব। আর দেব হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি লাল পাউডার, রেড চিলি যেটা, সঙ্গে আমি দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, আদা বাটা দিচ্ছি 1 চামচ, 1 টেবিল চামচ বলা যায়, সর্ষের তেল দিলাম, আর ধনের গুঁড়ো দিলাম 1.5 টেবিল চামচ। ভালো করে মেখে এটা আমি 20 থেকে 30 মিনিট মতন রেস্ট করে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমেই যেটা করব, আলু কেটে রেখেছি সেই আলুগুলোকে আমি ভালো করে এখানে ফ্রাই করে নেব। একটু নুন দিয়ে নিলাম তেলের মধ্যে। এবার আলুগুলোকে আমি ভালো করে ফ্রাই করে তুলে রাখব। আলু ফ্রাই করার সময় এতে অল্প নুন আর একটু হলুদ আমি দিয়ে নেব, যাতে কালারটা একটু সুন্দর আসে। হলুদ দিয়ে নিলাম, একটু হালকা লালচে করে ফ্রাই করে নেব। হয়ে গেছে মোটামুটি ফ্রাই আমার। এবার আমি এটা তুলে নেব প্রত্যেকটা আলু। তারপর কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি তেজপাতা দিলাম আর গোটা জিরে দিলাম ফোড়নে, আর দেব শুকনো লঙ্কা। এটা আমি বীজ ছাড়িয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ, আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ লম্বা লম্বা কাট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। একটু ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। তারপর আমি একটা টমেটো এখানে কেটে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজ টমেটো, যেটা আমি কুচি কুচি করে কেটে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দেব। টমেটো দিয়ে নিলাম। একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে যেই মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনটা আমি এখানে অ্যাড করব। এবার মাটনটা আমি দিয়ে নিচ্ছি। এটা দিয়ে খুব বেশি মশলা আমি এটাতে দেইনি, যেহেতু পাতলা ঝোল হবে। এটাতে আমি ছোট একটা পেঁয়াজ আর 7 থেকে 8টা রসুন বেটে, তার সঙ্গে আমি 2 থেকে 3টে গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা বেটে আমি পেস্টটা তৈরি করেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষবো যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। পাতলা ঝোল করলে খুব মশলা দিলে পরে ঝোলটা ঠিক পাতলা হয় না, যতটা মানে আমরা ঠিক বাটিতে যেটা দেখি 1 বাটি পাতলা ঝোল, সেই জিনিসটা আসে না, একটু ঠিক হয়ে যায়। ওই জন্য মশলা ভীষণই কম ব্যবহার করবেন। 1 কেজি মাংসতে আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর ছোট পেঁয়াজ নিয়েছি একটা বেটে দিয়েছি, আর একটা টমেটো। একটু চিনি দিয়ে নিলাম স্বাদ মতন। নুনটা আপনারা স্বাদ মতন অ্যাড করে নেবেন, যদি লাগে তো দেবেন। এটা ভালো করে কষে নিয়ে এটা অবশ্যই প্রেসার কুকারে দিতে হবে। প্রেসার কুকারে দিয়ে 1 থেকে 2টো সিটি, যেমন মাটন হবে সেরকম বুঝি। আমার এখানে 2টো সিটি লেগেছে। 2টো সিটি দিলেই একদম সুন্দর মাটনটা সেদ্ধ হয়ে গেছিলো। প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে মাটনটা আমি বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধোয়া জলটা প্রথমে দিয়ে নিলাম। তারপর আমি মাটনগুলো দিয়ে নেব এখানে।
আলুটা আমি এখানে অ্যাড করব না, আলুটা অ্যাড করলে পরেই এখানে আলুটা ঠিক গলে গিয়ে ঝোলটা ঠিক গাঢ়ই হয়ে যাবে। ওই জন্য আমি আলুটাকে ভালো করে ভেজে আপনারা সেদ্ধ করে নেবেন। ফ্রাই করে সেদ্ধ করলে টেস্টটা একটু অবশ্যই ডিফারেন্ট হয়। আর আমি এখানে রসুন, গোটা রসুন দিতে খুব ভালো লাগে খেতে। এটার সঙ্গে গোটা পেঁয়াজও অ্যাড করা যায়, ছোটো ছোটো পেঁয়াজ আর লঙ্কা আমি দিয়ে এটা প্রেশার কুকারে দিয়ে নিলাম। ঠিক 2টো সিটি পড়লে আমি অফ করে দেবো। হয়ে গেছে, রেডি। আমি এবার ঢাকনাটা খুলে দেখি। দেখুন, দারুণ এসছে কালারটা, কিন্তু জাস্ট অসাম লাগছে দেখতে, একদম দারুণ সুন্দর। রসুনটা আপনারা স্কিপ করতেই পারেন, যদি পছন্দ করেন তো দেবেন। গরম ভাতের সঙ্গে খেতে সত্যি খুব ভালো লাগে। আর যেহেতু আমি গোটা গরম মশলা প্রথমে ব্যবহার করিনি, ওই জন্য আমি নামানোর আগে 1 চামচ গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি, সেটা দেখাতে ভুলে গেছি আপনাদের। আপনারা অবশ্যই নামানোর আগে গরম মশলা দিয়ে তারপর নামাবেন। আমার রেডি হয়ে গেছে খাসির মাংসের পাতলা ঝোল। আপনারা যা বানাবেন জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।